সন্ধ্যা রাতে যেমন তেমন, কিন্তু সেই সময় যদি একটু ঝাল ঝাল ভর্তা হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু ঝাল ভর্তা খেলে তো আরেক সমস্যা, দিনের বেলা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগতে হয়। সবকিছু মাথায় রেখেই আজকের এই ভর্তার রেসিপিটা দিলাম। আপুরা যদি ভোর রাতে একটু বেশি করে ভাত খেতে চান তাহলে আজকে আমার এই পুরো ভিডিওটাই দেখবেন, কারণ ভোর রাতের প্রথম লোকমাটা যদি একটু ঝাল ঝাল কিছু হয় তাহলে ভালোই লাগে। আবার এদিকে গ্যাস্ট্রিকেও প্রবলেম থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কুচো চিংড়ি। আপনি চাইলে এখানে শুটকি মাছও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দেশি রসুনের কোয়া, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ। বাস এতটুকুই, আর কিছুই দিব না। এখন লাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু হলুদ আর একটু লবণ। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। বাস পানিটা দিয়ে এখন আমি ভালো করে এটা সিদ্ধ করে নেব। আর এই ভর্তাটা একটু সিদ্ধ টাইপেরই হবে, এটা একদমই ভাজা ভাজা হবে না। খুবই মজার একটা ভর্তা, বাটাবাটির কোনো ঝামেলা নেই, কোনো ভেজাল নেই, শুধু এইভাবে করে নিলেই হবে। তো যাই হোক, এই তো পানিটা একদম শুকিয়ে এসেছে। তা আমি একটু ভালো করে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। এতে করে একটু ঝুরঝুরা হচ্ছে আর একটু ভাঙা ভাঙাও হচ্ছে, আর এগুলো একটু গলে গলে যাচ্ছে। রসুনটা প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এভাবে করে দিলে বাস ভর্তা রেডি হয়ে যাবে। সত্যি বলতে এখানে কোনো বাটাবাটির ঝামেলা নেই। আর এই ভর্তাটা দিয়ে আপনি যদি সেরিতে ভাত খান, দেখবেন 1 প্লেট ভাত আপনি এমনিতে কখন শেষ হয়ে যাবে বলতেও পারবেন না। অনেক আপুরাই আছেন সেরিতে ধরেই কিন্তু তরকারি অথবা দুধ দিয়ে ভাত খেতে পারেন না, তখন কিন্তু এই ভর্তাটা দিয়ে কয়েক রকম ভাত খেতে পারেন। অনেক মজা হয় খেতে। এখানে কোনো রকম শুকনা মরিচও দেওয়া যাবে না, এমনকি সয়াবিন তেলও দেওয়া যাবে না। কারণ শুকনা মরিচ দিলে দিনের বেলা আপনি অনেক কষ্ট পাবেন, গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হবে। সবশেষে আমি একটু ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। বাস এখন লেড়ে চেড়ে তুলে নেব। তো যাই হোক, সিদ্ধ ভর্তা রেডি হয়ে গেছে। আর এখন এটা আমি ঠান্ডা করে বক্সে করে রেখে দেবো। আর ভোর রাতে আমি এই ভর্তাটা দিয়ে ভাত খাবো। সত্যি বলতে এই ভর্তাটা আপনি চাইলে 3-4 দিনের জন্য বানিয়ে একবারে রেখে দিতে পারেন, একটু নষ্ট হবে না। আর প্রতি ভোর রাতে আপনার এই ভর্তাটা অমৃতের মতো মনে হবে, এতটাই মজা হয়। তো যাই হোক, এই তো দেখিয়ে দিচ্ছি, দেখেন হয়ে গেছে একবারে। আমি কিন্তু একবারই এটা পোড়া পোড়া করিনি, কারণ পোড়া পোড়া করলে এটা সিদ্ধ ভাবটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। শুধু যে সেরিতে খেতে পারবেন তা কিন্তু নয়, সন্ধ্যা রাতেও চাইলে আপনি 1 প্লেট ভাত এটা দিয়ে শেষ করে দিতে পারেন। অনেক মজা হয়। হয়তো বা ভাবতে পারেন যে এটা বাটাবাটি করিনি, এটা ভালো লাগবে না খেতে, কিন্তু এইভাবেই ভর্তাটা অনেক মজা হয়, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা খেতে এত ভালো লেগেছে, আমি কি বলবো আসলে। কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকবে না, যেহেতু এটা সিদ্ধ টাইপস এর ভর্তা। আর কাঁচামরিচের ভর্তা, কাঁচামরিচের ভর্তা খেলে এমনিতেও কোনো সমস্যা হয় না। এই তো আমি এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি তো এই ভর্তাটা বানানোর সাথে সাথেই সাবার করে ফেলেছি। কি বলবো আসলে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ভাবছিলাম মনে হয় যেন একটু রেখে দিলে ভালোই হতো, আমি আবার পরের দিন খেতে পারতাম। এই ভর্তাটার স্বাদের কোনো তুলনা হয় না। তো আজকের এই সিদ্ধ ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।